আসসালামু আলাইকুম। আমি মানিক মিয়া। প্রথম আলো শিরোনাম, থাইল্যান্ডের মতো ভূমিকম্পে ঢাকায় কী পরিণতি হতে পারে। যাই হোক, এখানে কি বলেছে, ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় যেভাবে গাজায় বহুতল ভবনগুলো মুহূর্তে মাটির সঙ্গে মিশে যায়, তেমনই যেন দেখা গেল থাইল্যান্ডের ব্যাংককে। তবে এটি কারো কোনো হামলায় নয় কোনো বিস্ফোরণের ঘটনাও। এক শক্তিশালী ভূমিকম্পে মাত্র কয়েক সেকেন্ডে মাটির সঙ্গে মিশে গেল ব্যাংককের 30 তলা একটি ভবন। প্রায় একই উচ্চতায় একটি ভবনের ছাদের সুইমিং পুল থেকে যেভাবে পানি ছিটকে নিচে পড়ল, তাতেও শঙ্কিত না হয়ে পারা যায় না। ভাবা যায়, আল্লাহ যখন ধরে কাউকেই ছাড় দেন না। শুক্রবার থাইল্যান্ডে প্রায় 1,70,00,000 মানুষের শহর ব্যাংকক কাঁপিয়ে দেওয়া এই ভূমিকম্পের উপস্থিতিস্থল মিয়ানমারের মান্দালয়ে। ভূমিকম্পের তীব্রতা ছিল 7.7। ব্যাংককে ভবন ধসে চাপা পড়েছে শতাধিক মানুষ। এত উন্নত শহর, এত কিছু, এত তাদের নিরাপত্তা, তারপরেও যেভাবে ধ্বংস হয়েছে। যদি আমাদের ঢাকায় এ ধরনের একটা ভূমিকম্প হয়, তাহলে আমাদের ঢাকার কি পরিণতি হবে। আমাদের দেশে তো বিল্ডিং ভালো করে কনস্ট্রাকশনে অনুমতি নেওয়া হয় না। কত কিছু হচ্ছে। ঢাকা শহর, ধানমন্ডি এলাকায় সবচেয়ে পুরাতন বিল্ডিং বেশি। এই 7.7 মাত্রার ভূমিকম্প যদি আমাদের বাংলাদেশে হয়, তাহলে আমাদের বাংলাদেশের কি অবস্থা হতে পারে। মিয়ানমারের কয়েকটি শহরে ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছে। দেশটিতে মৃতের সংখ্যা 1,000 ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। সেখানে অনেক বহুতল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। 1,000। আমাদের ঢাকায় যদি এ ধরনের একটা ভূমিকম্প হয়, আমাদের এখানে তো যাওয়ার কোনো জায়গাই নাই। কোথায় যায় মানুষ দাঁড়াবে? বিল্ডিং সাইডেতে যে যাইবে, এ ধরনের কোনো জায়গা নেই। সবগুলা বিল্ডিং একটার সাথে আরেকটা লাগানো। কি যে হবে আল্লাহ ভালো জানে।